আপনাদেরকে এমন কটা অ্যামেজিং জিনিস আমি বলতে যাচ্ছি যেই জিনিসগুলোকে আপনাদেরকে ডেলি লাইফে একটুখানি মেনটেন করতে হবে। মেনটেন কিছু না, মিন্স আমরা ওই কাজগুলো করি, জাস্ট আমি যেরকম প্রসেস বলবো সেই প্রসেসটাই আপনাকে মেনটেন করতে হবে। এবং আমি বলছি আপনাকে 21 দিন বা 43 দিন, অ্যাকচুয়ালি এই দুটো ভাবে এই যে আমি যেটা বলতে যাচ্ছি সেই জিনিসটাকে মেনটেন করতে হয় 21 দিন বা 43 দিন করার পর আপনি ধীরে ধীরে নিজের জীবনে অনেক চেঞ্জেস দেখতে পারবেন। চেঞ্জেস মানে পজিটিভ চেঞ্জেস। যেই কাজগুলো আপনার হতো না, স্টাক হয়ে যেত, আটকে যেত, সেই কাজগুলো ধীরে ধীরে দেখবেন আপনি রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে। সেটা আপনার কোনো ধরনের কি বলবো ফিজিক্যাল কোনো ওয়ার্কের ক্ষেত্রে হতে পারে, বা আপনার হতে পারে যে কোনো ধরনের টাকা যেটা আপনার ওয়ার্ক রিলেটেড, আপনি কিছু একটা করেছেন বা কাউকে কোনো টাকা দিয়েছিলেন যেটা আটকে আছে, যেটা আপনার পাওয়া উচিত, সেই টাকাটা দেখবেন রিলিজ হয়ে যাবে। বা এরকম বিভিন্ন ধরনের কাজ যেটা শুধুমাত্র আমি বলবো না যে কোনো ধরনের ফিজিক্যাল ওয়ার্ক, হয়তো আপনার কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ছিল কিন্তু কোনো না কোনোভাবে বাধা আসছে। বিয়ের ক্ষেত্রে হতে পারে যে আপনারা প্রচুরভাবে চেষ্টা করছেন বাট কোনো না কোনোভাবে সম্বন্ধটা ঠিক হয়ে উঠছে না, বা সম্বন্ধ হলেও সেটা কেটে যাচ্ছে। তো বিভিন্ন ধরনের জিনিস হতে পারে, কিন্তু আমরা সোজা ভাষায় জীবনে আপলিফ্ট করতে পারছি না, উপর দিকে যেতে পারছি না। কিছু কিছু জনের দেখা যাচ্ছে যে যা জীবনশৈলী ছিল সেটা নিচের দিকে যাচ্ছে, বা কিছু জনের একই জায়গাতে দাঁড়িয়ে আছে। অর্থাৎ লাইফের মধ্যে উন্নতি যদি না থাকে আমরা লাইফ চেঞ্জ কি করে করব। আমি একটা সিম্পল উদাহরণ হিসাবে বলছি, যেমন আমি একটা বাইক কিনেছি এবং দেখা যাচ্ছে বিগত 15, 16 বা 20 বছর ধরে বাইক চালিয়ে যাচ্ছি। অর্থাৎ আমি কিন্তু গাড়ি কিনতে পারছি না। বাইক আমি কিনেছি কিন্তু সেই বাইকেই আটকে আছি, গাড়ি কিনতে পারছি না। অর্থাৎ আমার লাইফে কোনো ধরনের উন্নতি নেই, একইভাবে জিনিসটা চলছে। তো সেরকমই আমি একটা জিনিস বলছি, সিম্পল জিনিস, সেটা হচ্ছে যে জামার বোতাম আটকানো। ভালো করে জিনিসটা বুঝবেন, কারণ এটা কিন্তু কোনো ধরনের ওই ইয়ার্কি বা ছেলে খেলার মতো জিনিস নয়। জিনিসটা কিন্তু খুব সিরিয়াস জিনিস। আমরা জিনিসটাকে ওইভাবে মাইন্ডে নিই না, বিকজ অফ জানি না আমরা সেই বিষয়টা সম্বন্ধে, সেই জন্য আমরা নিই না। জেনে নিন ভালোভাবে এবং সেটাকে অ্যাপ্লাই করুন। এরকম অনেক আমি জিনিস বলেছি, যেরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা লাইফে করলেই করতে পারি। এর আগে প্যান্ট কিভাবে পরবো সেটা নিয়ে আমি একটা বলেছিলাম, ভিডিও করেছি। তো আমি শার্টের যে জিনিসটা আমি বলতে যাচ্ছি আপনাদেরকে, দেখুন শার্ট আমরা দুভাবে আমাদের যে বোতামগুলো আছে সেটাকে আমরা আটকাই। কেউ এখান থেকে বোতাম আটকানো স্টার্ট করেন, আটকাতে আটকাতে নিচের দিকে যান। কেউ নিচের দিক থেকে বোতাম আটকানো স্টার্ট করেন, আটকাতে আটকাতে একদম উপর দিকে আসেন। তো আমি একটা জিনিস আপনাদেরকে ভালোভাবে বলতে চাই যে এই যে বোতাম আটকানো, এটা দিয়ে কিছু হতে পারে। আমি জানি যে ডেফিনেটলি জানি, যেমন কমেন্টের মধ্যে বিভিন্ন জনরা লেখেন, এখানেও লিখবেন যে কি শার্টের বোতাম দিয়ে কি জিনিস চেঞ্জ হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, শার্টের বোতাম আটকানো দিয়ে কিছু জিনিস চেঞ্জ হয় না। বাট আমরা যেই কাজটা করি রেগুলার বেসটা, আমি প্রথমেই 21 দিন বা 43 দিন কেন বললাম এই কথাটা, কারণ 21 দিন বা 43 দিন যখন আমরা কন্টিনিউ কোনো কাজ করি, তখন সেই কাজটাকে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে সে পুরোপুরিভাবে গ্রহণ করে নেয় এবং সেরমভাবেই সে কাজগুলো করা স্টার্ট করে। আমরা বিভিন্নভাবে সুইচ ওয়ার্ড বা এঞ্জেল নাম্বার ব্যবহার করা আমি অনেকগুলো বলেছি, সেগুলো সাবকনশিয়াস মাইন্ড সেগুলো রিড করে এবং সেইভাবে কাজ করা স্টার্ট করে। ঠিক সেরকমই যখনই সাবকনশিয়াস মাইন্ড কোনো কিছু রিড করে নেয়, তখন সে ধরে নেয় যে আমরা সেই লাইফস্টাইল লিড করতে চাইছি। ঠিক আছে? তো সেরকমই ব্যাপার যে বোতামটা আমরা যখন উপর থেকে আটকাই, ভালো করে শুনবেন, বোতাম আমরা যখন উপর থেকে নিচের দিকে আটকাই, তখন কন্টিনিউ যখন এই প্রসেসটা আমরা করতে থাকি, আমাদের সাবকনশিয়াস মাইন্ড ধরেই নেয় যে আমরা উপর থেকে নিচের দিকে যেতে চাইছি। অর্থাৎ আমি যেই লাইফে আছি আজকে দাঁড়িয়ে, বা যেই লাইফস্টাইলে আছি, বা আবার আর্নিংস যা, আমি যা যা জিনিস কিনছি, খাচ্ছি, যাচ্ছি, হোয়াট এভার, সেই জিনিসগুলোতেই আমি খুশি আছি। আমি এর উপর দিকে যেতে চাই না, নিচের দিকে গেলে যাব বা সেখানে আটকে থাকবো। আমি যেটা আগেই বললাম যে অনেকের লাইফস্টাইল হয়তো একটা জিনিস করেছেন, চাকরি পেয়ে গেছেন, বাট চাকরি পেয়ে যাওয়ার পরে যেই জিনিসগুলো তার গ্র্যাজুয়ালি বাড়া উচিত সেই জিনিসগুলো হচ্ছে না। লাইফ চলছে বাট একই রকমই চলছে। অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেটাকে রিড করে নিয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি এখানে আমাদের ভাগ্যের ব্যাপার থাকে, আমাদের হরোস্কোপ দেখতে হয়, কেমন দশা অন্তর্দশা কি গোচরে সব কিছু মানছি, কিন্তু তার সঙ্গেও কিছু জিনিস হয়
যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড রিড করে। তার মধ্যে একটা হচ্ছে এই বোতাম আটকানো। যখন আমরা উপর থেকে নিচের দিকে বোতাম আটকাই তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড এটাই ধরে যে আমরা আর উপর দিকে উঠতে চাইছি না, বা নিজের জীবন লাইফস্টাইলটাকে উপর দিকে নিতে চাইছি না, বা আমরা আর দরকার নেই, আমাদের কাছে এর থেকে হাইফাই মানে লাইফ দরকার নেই। সেজন্য আজকে থেকেই অভ্যাসটা বানান যে যখনই জামা পরবেন জামার বোতামটা নিচের দিক থেকে আটকাবেন, একদম নিচে যে বোতামটা থাকবে, বটমে যে বোতামটা থাকবে সেইটা ফার্স্ট আটকাবেন, তারপরে আটকাতে আটকাতে টপের বোতামটা তারপরে আটকাবেন। আপনি কন্টিনিউ, যেমন আমি বললাম 43 দিন পর্যন্ত আপনি এটাকে করতে থাকুন, সারা জীবন করুন। বাট আমি বলছি আপনি হয়তো 10 বছর বয়স হতে পারে, 20 বছর হতে পারে, 50 বছর হতে পারে, 60 বছর হতে পারে, একই রকমভাবে করে আসছেন। আপনি জাস্ট চেঞ্জটা করে দেখুন, নিচের দিক থেকে উপর দিকে বোতামটা আটকানো। 43 দিন পর থেকে আপনি ধীরে ধীরে অন্তত বুঝতে পারবেন। আমি আবার বললাম, এটা কোনো ধরনের ম্যাজিক মিরাকেল না, আমাদের সাবকনশিয়াস মাইন্ড রিড করে এবং বুঝতে পারে সে, এবং সেই অনুযায়ী আমরাও সেইভাবে কাজ করা স্টার্ট করি। যেই কাজটা আমাদের মস্তিষ্কে আসতো না সেই কাজটা আসে, যে কিভাবে আমি আমরা আর্নিংস বাড়াবো, কীভাবে আমার লাইফস্টাইলকে আরও হাইফাই করব। এই জিনিসগুলো আমাদের মেন্টালিটি, এই জিনিসগুলো আমাদের ভিতরে, এই বুদ্ধিগুলো আমাদের ভিতরে আসতে থাকে এবং সেই অনুযায়ী আমরা মানে প্রোগ্রেস করি লাইফের মধ্যে। তো অবশ্যই আজকে থেকেই অভ্যাসটা চালু করুন। দ্বিতীয় আরেকটা যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, অবশ্যই এটার জন্য আমাকে প্রচুরজন কমেন্ট করেছিলেন যে আমাদের অ্যাকচুয়ালি শুজ নিয়ে এসেছিলেন যে জুতোটা অ্যাকচুয়ালি কীরকম পরা উচিত, কী কালারের পরা উচিত। তো আমি প্রথমে এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখতে চাই যে জুতো কখনোই চেষ্টা করবেন ব্ল্যাক কালারের না পরার, একদম চেষ্টা করবেন ব্ল্যাক কালারের না পরার। তবু এখানে আমি একটা আপনাদেরকে অবশ্যই কিছুটা জ্ঞান দিয়ে রাখতে চাই, জ্ঞানগুলো খুব কাজের হয়। সবসময় এরকমই ব্যাপার নয়। যেমন আমরা যখন কোনো অঙ্ক করি, মানে বা ছোটোবেলা থেকে অঙ্ক করে এসেছি, তখন আমাদেরকে কিন্তু আমাদের টিচাররা বলে দিতেন যে অঙ্কের মাঝখানে মিডলে মানে যেটা প্রসেস সেইটা ভালোভাবে শিখতে। এরকম নয় যে আমাদেরকে একটা অঙ্ক দেওয়া হলো আর আমরা তার জাস্ট আনসারটা লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। না, আমাদের প্রসেসটাও জানা দরকার। তো সেজন্য বলছি এই ছোট্ট জ্ঞানটুকু একটু নিয়ে রাখুন যে আমাদের নাভির নিচের দিকে যে পোর্শনটা হয় অ্যাকচুয়ালি সেটা ইমপিওর হয়। ঠিক আছে, ভালো করে শুনুন। নাভির উপর দিকে যে পোর্শনটা হয় সেইটা অ্যাকচুয়ালি পিওর হয়। এই জন্য ড্রেসটা আমাদেরকে সবসময় উপর দিকে দেখা উচিত। নিচের দিকে আপনি যদি প্যান্ট ব্ল্যাক, ব্লু, গ্রে, ব্রাউন যে কোনো জিনিস পরেন, কিন্তু উপর দিকে সবসময় চেষ্টা করবেন রাশিগতভাবে যদি পড়তে পারেন খুব ভালো, বা ডে ওয়াইজ আমি কালার বলেছি যে কী কালারের ড্রেস অ্যাকচুয়ালি পরা উচিত সেরকমভাবে, তো সেই জিনিসটা আপনি ফলো করতে পারেন। তো বা আপনি একটা জিনিস মনে রাখবেন যে উপর দিকে ব্ল্যাক একদম না পরার, ব্ল্যাকটা অ্যাভয়েড করার। এই ক্ষেত্রে আমার কিছু ক্লায়েন্ট আছেন, আমার 2-3 জন ক্লায়েন্ট আছেন যারা লয়ার। তো আমাকে বলেছিলেন, আমি যখন তাদেরকে এটা অ্যাডভাইস করেছিলাম তো বলেছিলেন যে আমাদের তো কাজই হচ্ছে ওই যে ব্ল্যাক কালারের কোটটা পরার। তো তাদেরকে আমি একটাই সাজেশন দিয়েছি যে চেষ্টা করবেন যে যখন আপনি কেসটা লড়ছেন তখন আপনাকে ব্ল্যাক কোটটা পরতে হচ্ছে, কিন্তু যেই শেষ হলো ইমিডিয়েট কোটটা খুলে নিয়ে হাতের মধ্যে নিয়ে নিতে। অর্থাৎ নাভির উপর থেকে আমাদের পিওর পোর্শন যেটা, সেখানে যখনই আমরা ব্ল্যাক বেশিক্ষণ পরে রাখি তখন সেটা একটা এফেক্ট করতে থাকে আমাদের লাইফের মধ্যে। ঠিক আছে, তবুও আমি বলবো যে নাভির নিচটা ইমপিওর হলেও চেষ্টা করবেন যে ব্ল্যাক কালারের শু না পরার বা ব্ল্যাক প্যান্ট না পরার। যদি হয় তবুও পরতে পারেন। অনেকে পার্টি যে যান, কোনো ম্যারেজ সেরিমনি বা কোনো বার্থডে পার্টি হোয়াট এভার, সেখানে আপনারা অনেকে স্যুট পরেন, ব্লেজার পরেন বা ভালোভাবে ড্রেস আপ করে যখন যান, তো সেটা 2 ঘন্টার হতে পারে, 3 ঘন্টার হতে পারে, 4 ঘন্টার হতে পারে ম্যাক্সিমাম। তো সেটার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। কিন্তু যখনই আপনারা লং টাইমে যাচ্ছেন, কোথাও অনেকক্ষণের জন্য ঘুরতে যাচ্ছেন বা আপনারা কোনো অফিস ওয়ার্কে যাচ্ছেন, কোথাও এরকম যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে অর্থাৎ যেই ক্ষেত্রে আপনাকে 10 আওয়ার্সের উপরে হয়তো আপনাকে সেই জিনিসটা পরে থাকতে হচ্ছে, 8 আওয়ার্স, 9 আওয়ার্স, 10 আওয়ার্স পরে থাকতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে নিচের পোর্শনে কোনো ধরনের জিনিস ব্ল্যাক কালার না পরা। চেষ্টা করবেন শুজটা ব্রাউন কালার প্রেফারেন্স দেওয়ার, না পারলে ব্ল্যাক ইটস ওকে, বাট চেষ্টা করবেন নিচে ব্রাউন কালারের শু পরার। তবে নাভির উপরে যেটা আমি বললাম সবসময় চেষ্টা করবেন ব্ল্যাক ছাড়া অন্য কিছু, আর ডার্ক ব্লু, যেটা ডার্ক ব্লু আর ব্ল্যাক এই দুটো কালার ছাড়া যে কোনো কালার পরার। হ্যাঁ, অবশ্যই আপনারা 2-3 ঘন্টা 4 ঘন্টার জন্য
ড্রেসটা পরতে পারেন ব্ল্যাক কালার, তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু লং টাইমের জন্য না পরা এবং রেগুলার বেসে সেই কালারটাকে ইউজ না করার। আপনারা যেটা আমি বললাম এই কালার নিয়ে এবং যেটা আমি জামার বোতাম নিয়ে বললাম, আমি জানি যে ছোট্ট জিনিস অনেকের মনে হবে যে এতে কোনো চেঞ্জেস হয় কি হয় না আদৌ জানি না, বাট আপনারা করে দেখুন। যেমন আমি বললাম 21 ডেজ অর 43 ডেজ আপনারা কন্টিনিউ করে দেখুন, লাইফে আপনারা একটা ড্রাস্টিক চেঞ্জেস দেখতে পাবেন অবশ্যই। তো আমি চাই যে আপনাদের লাইফে চেঞ্জ আসুক, চেঞ্জ আনার জন্যই আমি এরম ধরনের ছোট ছোট এমন টোটকা টিপসগুলো খুঁজে বের করার চেষ্টা করি, যেই ধরনের জিনিসগুলোর দিকে অন্য কেউ হয়তো সেরমভাবে আলোকপাত করে না, যেগুলো আমরা নর্মাল লাইফের মধ্যেই আমরা চেঞ্জেসগুলো আনতে পারি এবং নিজের লাইফটাকে আরও সুন্দর বানাতে পারি। তো ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে, যদি পিনাকিদাকে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন এরকম ধরনের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনার লাইফে চেঞ্জ এলো কি এলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।